ভাই একটু পিছনে নামুন আপনারা বলছেন কই বেল হবে বাবু খাড়া খাড়া কই ফোন করতে আয় সম্পূর্ণ রিসিভ না করবে কথা কোনো দরকার নেই সবাইকে ঈদ মোবারক। আপনারা জানেন যে গত 16-17 বছর আমাদের দলের নেতাকর্মী অর্থাৎ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, বিরোধী দলের সাবেক বিরোধী দলের নেতাকর্মীরা কেউ ফোন করতে পারেনি। এবার আলহামদুলিল্লাহ একটা মুক্ত পরিবেশে আমরা ঈদ উদযাপন করছি এবং দেখছেন প্রচুর নেতাকর্মীরা এই সময় ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, এলাকাবাসী আসছে। এই ধরনের উৎসব গত 17 বছর আমরা দেখিনি। এবার আলহামদুলিল্লাহ সবাই আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে একটা উৎসব আমরা পালন করছি। আমরা চাই বাংলাদেশ থেকে যেন আজীবনের জন্য ফেসিবাদ দূর হয়ে যায়, নির্বাসিত হয়। ফেসিবাদ যেন আর বাংলার মাটিতে যেন কখনো স্থান না পায়, সেটা আজকের এই ঈদের দিনে আমাদের প্রত্যাশা। আমরা আশা করব যে এরকম মুক্ত পরিবেশে যেন আমরা সারাটি জীবন যেন আমরা ঈদ উদযাপন করতে পারি, আমরা চলাফেরা করতে পারি, আমাদের কাজকর্ম পরিচালনা করতে পারি। আপনারা জানেন প্রায় 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার এখানে আমাদের বুকের উপর চেপে বসেছিল। এদেশের মানুষের জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, বেঁচে থাকার নিশ্চয়তা পর্যন্ত ছিল না। এদেশের মানুষ বিশেষ করে বিরোধী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছে। বছর বছর অনেকে বন জঙ্গলে পর্যন্ত তারা থেকেছে, অনেকের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, অনেকে রক্ষাক্ত করছেন। মোর্শেদ হাজারি আছে, তাকে তো একেবারে মেরেই একেবারে মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছিল। তো এই অবস্থা অসংখ্য নেতাকর্মীদেরকে, সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে ফ্যাসিস্ট শাহী তার চেয়ে অনেক বড় শক্তিশালী যে আল্লাহ, সেটা প্রমাণিত হয়েছে এবং ফ্যাসিস্ট শাহীকে পালিয়ে যেতে হয়েছে। আজকে আমরা আবার কোনো ফ্যাসিস্ট আসুক বাংলার মাঠে, অতীত স্বৈরাচারের লোকরা আবার এখানে স্থান করুক, সেটা আমরা চাই না। আমরা চাই বিশেষ করে ফটিকছড়ির ক্ষেত্রে আমরা চাই ফটিকছড়ি একটা শান্তির ফটিকছড়ি হোক। এই ফটিকছড়িকে একটা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বাংলাদেশের, যেখানে আপনার কথা হয়তো ফটিকছের নাম বললেই কটাক্ষ করে বা দুষ্টুমি করে মানুষ বলতে গিয়ে ও AK-47, অর্থাৎ বাংলাদেশের সব AK-47-এর অর্ধেকেরও বেশি ফটিকছড়ি থেকে উদ্ধার হয়েছে। কিন্তু আজকে সন্ত্রাসীগুলো নেই, তারা পালিয়ে গেছে। আমরা চাই ভালো হয়ে তারা ফিরলে ফিরুক, কিন্তু কোনো সন্ত্রাসের জন্ম যেন এই ফটিকছড়ির মাটিতে না হয়। এবং আমরা বাংলার জাতীয়তাবাদী দলে আমরা যারা আছি আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং জনগণও আমাদের সাথে আছে, তাদেরই একই বক্তব্য, ফটিকছড়ি হবে শান্তির ফটিকছড়ি। এখানে কোনো সন্ত্রাস থাকবে না, এখানে দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, মাদকের ছড়ি থাকবে না। সে অঙ্গীকার আমরা গ্রহণ করছি। আজকের ঈদের দিনে এলাকার জনগণ আছেন, আপনারা জানেন অনেকে আসতেছেন যাচ্ছেন, এই জনগণেরও একটি তাদের চাওয়া পাওয়া, এটার জন্য একটা যেন শান্তির ফটিকছড়ি হয়। এখানে যেন আবার ফ্যাসিস্টরা, পতিত ফ্যাসিস্টের দোসররা যেন এখানে যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা সেই ব্যাপারে আজকে এলাকার জনগণ ফটিকছড়িবাসী আমরা অঙ্গীকারবদ্ধ। এই ফটিকছড়িকেই আমরা উন্নয়নের ফটিকছড়ি করব, এই ফটিকছড়িকেই আমরা শান্তির ফটিকছড়ি করব, মাদকমুক্ত ফটিকছড়ি করব। এই ফটিকছড়িতে আমরা কোনো সন্ত্রাস অমুক বাহিনী সমুক বাহিনী কোনো বাহিনী আমরা হতে দেবো না। এই ফটিকছড়ি বাহিনী হবে একটা ফটিকছড়ির জনগণের বাহিনী, জনগণই হবে এখানকার সব কিছুর নীতি নির্ধারক, জনগণের ইচ্ছায় সব কিছু পরিচালিত হবে। ইনশাল্লাহ আমরা জনগণের সাথে অঙ্গীকারবদ্ধ। আমরা ইনশাল্লাহ এখানে কোনো সন্ত্রাসের জনপদ এখানে করতে দেবো না, এখানে চাঁদাবাজি হবে না, এখানে কোনো মাদকের ব্যবসা হবে না, এখানে কোনো দুর্নীতি হবে না, এখানে কোনো অপশাসন হবে না, এখানে কোনো দুঃশাসন হবে না, এখানে কারোর উপর হামলা মামলা নির্যাতন গুম হবে না। সেই অঙ্গীকার আমরা অঙ্গীকারবদ্ধ। আজকের ঈদের দিনে আমরা ফটিকছড়িবাসী শপথ নিচ্ছি ইনশাল্লাহ আমরা কোনো সন্ত্রাসী কোনো দুর্নীতিবাজকে এখানে আমরা স্থান দিব না।